রে আমার বউ বন্ধু আছে কে শ্বাস শেষ করলে বাসে কারেন্ট ফিরোলা তোর শ্বাস ভাই রে রতন আপনার লেগে একটা গরম খবর আছে। এমনি মাথা গরম আরো গরম খবর লেগেছে কি গরম খবর ক যে আপনার চোখ নষ্ট করছে, যার জন্য আপনি এত বছর অপেক্ষা করছেন, ওই আজগুরিয়া বান্দির পুত আমাকে এলাকায় ফিরে আসছে। কাকা, ও আসু কাকা, কাকা, সালামালাইকুম কাকা। ওয়ালাইকুম সালাম। তোমরা কারা, কি চাই? চিনতে পারেন নি কাকা? না, কি চাই? আপনার এই তো চাই কাকা। হাতটা ভাঙছে কেমনে কাকা? এই অ্যাক্সিডেন্ট। কাকা একটু খেয়াল করে দেখেন, এখনো চিনেন না কাকা? না, এখন চেতা গেছে কে তুই? 22টা বছর অপেক্ষা করছি রে 22টা বছর তোরে খুঁজছি রে ভালো হইতেছে না। তোরে খুঁজছি ছেড়ে দে, ওই চোখটা ভালো হইতেছে না। অবস্থা আগে নষ্ট করছিস রে ঘুমাই নাই খাই নাই ঘুমাই নাই রে জালাল রে জালাল দোস্ত না কেন ছেড়ে দে কইতেছি। নিয়তি নিয়ে এসে ধরে আমার কাছে খবরদার। বাবা বাবা তোমার কাপড়গুলো কোথায় রাখবো? আমি আসতেছি মা। ঠিক আছে বাবা। কারা? কাকা ছাত্র হয়তো এই জায়গায় একটা পার্ট পাইছি ভিলেনের একটু অভিনয় করলাম আইসে আপনার একটু প্র্যাকটিস করে গেলাম কিছু মনে করেন না হবে কাকা, বিয়ে গেলাম বলুস তো কাকা, আইসিন কাকা। ভিতরের বাচ্চা, তোর ব্যবস্থা নিতেছি। নাটক করস? বাবা নাটক? হ্যাঁ মা, কারা এসেছিল? ওই নাটক মানে গ্রামের ছেলেপেলেরা নাটক করবে তো, তাই আমার কাছে আসছিল দেখা করতেছে। আচ্ছা আসুন মা, অনেক বছর পর গ্রামে এলাম। হ্যাঁ, তুই তখন ছোট ছিলি, তো খালাতো বোনের সাথে ঘুরে ঘুরে পুরা গ্রামটা দেখবি। হ্যাঁ, অনেক মজা হবে, ঠিক আছে? বাবা কিন্তু এখন তুমি চলো, তোমার ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে। হ্যাঁ যাবো, চপ চপ মা।
আব্বা কি হইছে? যে ছেলে আমার 22 বছর নিজের মুখ দেখে না, তার ঘরে আয় না। কি হইছে আব্বা? কমলা হইছে দেখি খনা। সাম্মা চোখটা কি সুন্দর। হ, অনেক সুন্দর। এই কথা তুমি মেলাবার কইছো। কি হয়েছে কও না? মানুষ ডরাই ডরাইবো না? সারাদিন মাস্তানি করে বেড়াস, হ্যাঁ? প্রত্যেক দিন হাজার হাজার বিচার আসে তোর নামে। আমার আর ভাল লাগে না আব্বা। শোন, এসব মাস্তানি ছাইরা একটা ভালো কাজ কাম কর, তারা সবাই তোরে ভালোবাসবো। আর চোখ কখনো অসুন্দর হয় না। ও, যে কথা কইতেছিলাম, আর একটা সুন্দর মায়া পাইছি তোমার জন্য, বিয়ে করাবো। মেয়েটা দেখার দরকার নেই তোমার। কেন দেহ না কেন? ঠিক আছে, তোমার বউ তুমি খুঁজে বের করো, আমি আর কিছু করতে পারবো না। এই শিউরি, আমার বউ নিজেই গেছে। সত্যি কইতেছো বাজান? পাইছো কাউরে? কও কও। আচ্ছা ঠিক আছে, সত্যি খুঁজবো, কথা দিলে কিন্তু। খাইতে আসো। এই তোর জামাটা সুন্দর বুঝতে কিন্তু বানানো। হ্যাঁ, আমিও তো অবাক হলাম যেখানে এত ভালো জামা বাহে। তোর জামাটাও সুন্দর হয়েছে। ও তো বানাতে দেননি। আমার তো অতটা ভালো হয় না, আমি এবার যাবো ভাবছি। আচ্ছা ঠিক আছে, তোরা ওদিকে যা, আমি আর যাবো না। কেন? ওদিকে সুরজ ভাই বসে, ওনার চোখ দেখলে আমার খুব ভয় করে। আরে তোরা যা, আমারও লাগে। তোরা যা, আমরা তোরা যা, আমি গেলাম। ভাই, আপনি আজগর চাচারে কিছু কইলেন না কেন? যেই মুডে গেছিলেন, আমি তো মনে করছি ওই হালার চোখ দুইটা ঘুরতে লইয়া আই পারবেন। গেলেন গরম হইয়া, আইসেন নরম হইয়া। আচ্ছা ভাই, কাহিনী কি? বুঝলাম না রে, কি হলো? তীর এলো। লাভ ম্যারেজ। আমার বুঝা হয়ে গেছে, আমার দোস্ত পেয়ে পড়ছে। নেলে এই সুরুজের বুকে তীর ঢুকাই দিব এমন কোনো মাল্লার জন্ম হইছে? সাদা কালাই তো দেখি না। ভুলে গেছি কি ভুলে অনেক আগে, এক চোখে দেখি এই দুনিয়াকে। দূর থেকে কেন যে ভালো লাগে, কাছে রে আধারে আলো ঢাকে। ভেবে বলো কিভাবে তোমার কাছে পাই, এক জীবনে না পেলে অন্য ভুবনে চাই। আচ্ছা, তোর জামাটা বানানো সুন্দর হয়েছে, কিন্তু আমারটা অতটাও সুন্দর হয় নাই। টেলারে আবার যাইতে হবে, তাই না? আল্লাহ আল্লাহ, দ্রুত চল বাবা, আজকে নিশ্চিত আমার দুঃস্বপ্ন আসবে। কি ভয়ঙ্কর চোখ তুই দেখছিস? আমি তো ওনার চোখের মধ্যে কোনো ভয়ঙ্কর কিছু দেখি নাই। তুই কি পাগল?
কাকা, ও কাকা, কাকা, আব্দুল কাকা, পাশে আছেন নাকি? চলে গেছিস কি চাস? হ্যাঁ যাত্রায় একটা বোমার মাঠ পাইছি, তাই এলাম আপনার কাছে একটু দোয়াল হইতে। দোয়াল হওয়ার আগে ভাবলাম আপনার একটু দেখাই। কাকার মিষ্টি হবে? একটু মাথায় ফু দিয়ে দা। কি সুরজ ভাই আসছে, চলে যাবে, চোখ দেখলে না। গেছে রে সব। আমার ভালো লাগে না, বস। এখানে আয়। আসসালামু আলাইকুম ভাই, এই মাসের টাকাটা কালকে দেই ভাই। এই জায়গায় টাকা লাগবো না, 6 মাসের মৌকুব। তোমাকে কতবার না মানা করেছি বাবা সিগারেট না খেতে। বি আ গুড বয় বাবা। ধরো, ডাক্তার তোমাকে যতই মানা করেছে ততই তুমি অবাধ্য হচ্ছ। নাও, তাড়াতাড়ি শুয়ে পড়ো। রোশনি তুই তো আয় মা। জি বাবা। কিছু বলবে বাবা? কালকে একটু মেহমান আসবে। আসুক, কিন্তু কারা আসবে? এই আমার বন্ধু। ঠিক আছে, কি কি রান্না করতে হবে বলে দিও। আসল ওরা আসলে তোকে দেখতে আসবে। আমার বন্ধু খুব ভালো ছেলে, একটা দেশের বাইরে থাকে, আমেরিকায়।
বিয়ের পরে তোকে নিয়ে যাবে, তোর সাথে মানাবি সুন্দর। বাবা, কিন্তু আমি তো এখনো বিয়ের জন্য প্রস্তুত না। সামনে আমার পরীক্ষা, এরকম হঠাৎ করে বললেই কি বিয়ে করা যায়? বাবা, তুমি না ওনাদেরকে আসতে মানা করে দাও। আরে পড়ালেখা বিয়ের পরেও করা যায়, আর সবসময় তো ভালো পাত্র পাওয়া যায় না। পাত্রের বাজারে সোনার হরিণ পাওয়া আর ভালো পাত্র পাওয়া, আমি তো বুঝিস মা, তুই আমার একমাত্র মেয়ে, তোর জন্য আমাকে ভালো পাত্র দেখতেই হবে। যেমন আমার টুকটুকে পুতুলটাকে আমি কার হাতে তুলে দিব? যার তার হাতে তো তুলে দিতে পারি না। কিন্তু বাবা, আমি তো এখনই বিয়ের জন্য প্রস্তুত না, সামনে আমার পরীক্ষা। এখন হঠাৎ করে বললেই কি বিয়ের জন্য বসে যাওয়া যায় আর বাবা? সব সময় কি আর ভালো পাত্র পাওয়া যায়? কিন্তু বাবা, না, যাও তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়ো, কালকে পাত্রপক্ষ দেখতে আসবে, চোখের নিচে গা দাগ টাক হলে কেমন লাগবে? হ্যাঁ না, আমার এই সুন্দর টুকটুকি পুতুলটা। যাও মা, শুয়ে পড়ো। হ্যাঁ, বাবার কথা শুনতে হয়। বড় ভাই সামনে জিগান কোন দিকে? রাস্তার মাঝখানে বাইক রাখা দিছে, দেখছস? নাম ব্যাকের লোক করা গেল, এই দেশটাই ভালো না, বুঝছেন? আরে ভাই, এত রাতে রাস্তায় তো দাঁড়ায় আছেন, রাস্তা ছাড়েন, আমাদের যাইতে দেন, আমাদের এমনি দেরি হয়ে গেছে অনেক। ওই মিয়া চিল্লাইতেছেন কে? আরে, নতুন না কি লাগায়? ও ভাই নতুনই আইছি ভাই, আমেরিকায় থাকি, ডলার ডলার কামাই দেশে বিয়ে করতে আইছি ভাই, একটু রাস্তা ছাড়েন তো ভাই, এমনি জামে ছিলাম। কই বিয়ে করতে চান? এই বকরিস, এই এত কথা বলিস কেন? তোরা কি বলছে শুনিস না? মাস্তানি করিস, চড় মেরে কান লাল করে দেবো একদম। রাস্তার মধ্যে দাঁড়া মাস্তানি করিস, এটা কি বিসিএস পরীক্ষা পাইছিস? এত প্রশ্ন করিস? বাইক সরা, এমনই সরা। আর তালুকদার বাড়িটা কই বল? আর লাগেটা আমার বড় ভাই। এই ও কি কইলো? মাল কইলো আমারে? কি কইলি তুই আমারে? তোর এত বড় সাহস! আসসালামু আলাইকুম কাকা। বহুত শখ কইরা ছোট ভাইটারে বিয়ে করাইতে আনছিলাম, সব মিটতে গেছে বুঝছেন। এখন যদি আমারও বিয়ে করতে কন সম্ভব না। খালি জিগাইছিলাম তালুকদার বাড়িটা কোন জায়গায়, খাস শুইনেন না। ডাকতেছি কাকা। আসসালামু আলাইকুম। এই সালাম দে। এদিকে আব্বা, আসসালামু আলাইকুম আব্বা। আমি এদিকে আইছিলাম আপনার মায়ের বিয়ে করতে, হইল না আব্বা, রাখি, খুদা হাফেজ। বড় ভাই, খুব তো কইছিলা দেশে আয় দেশে আয়, তোরা উচ্চ বংশ বিয়ে করামু, আমি উচ্চ করে হাত বান্ধে রাখছি বড় ভাই। আমার লাগবে দেশ নিয়ে কোন জানকেন নিয়ে। আরে বেটা, এত ভয় পাওয়ার কি আছে? বাঘ না পারলু, 10 গ্রামের মানুষ তোর কথা শুনলে বেটা কাঁপে। আর তুই তোর দেশকে লেগে দৌড় দিবি না, আজ কাইবো, সামনে দিয়ে যাইবো, তুই সোজাসুজি দাঁড়া থাকবি, ভয় পাওয়ার কিছুই নাই। বাবু না যা, ঠিক আছে, আজকে যেমনি হোক দাঁড়া থাকতেই হইবো। আসতে দে। আমাকে দেখলে মুখ লুকানোর কি আছে? যে লোককে দেখে সবাই ভয় পায়, সে যদি আমাকে দেখে ভয়ে জড়সড় হয়ে যায় তাহলে কি চলবে? যাই হোক, ধন্যবাদ আপনাকে। কেন? পাত্রপক্ষকে তাড়িয়ে দেবার জন্য। আমি বাবাকে এমনি তো বারণ করেছিলাম, আমার এই বিয়েতে মত ছিল না। বাবা শুনলই না কথা, জোর করে পাত্রপক্ষকে নিয়ে আসলো। তবে এখন না বলাটা আমার জন্য অনেক সহজ হয়ে গেছে, তাই ধন্যবাদ দিলাম আপনাকে।
যাই হোক, কেউ যদি চায় তাহলে সে সাহস করে তার মনের কথা আমাকে বলতে পারে, বাবাকেও জানাতে পারে। আর যদি সাহস না থাকে বলার, তাহলে যেন সে আমার পিছু না নেয়। আচ্ছা, আমি চললাম। যে দোস্ত তোকে মেয়েদের টেনশন দিলে গা, এই তো সাহস, দাঁড়াই থাক, আমি আছি বন্ধু। শালা এই যে শুনছেন, আমার বন্ধু সুরজ এটা আপনাকে দিয়েছে। এটা কি? চিঠি। যার চিঠি তাকেই দিতে হয়। এই যে আপনি আপনার ওই চোখটা সবসময় বন্ধ করে রাখেন কেন? মানুষ ভয় পায়। ভয় পায়? চোখ খুলেন তো। কই, আমি তো ভয় পাইনি। আপনার চোখটা সুন্দর। খোদা আপনারে খুব সুন্দর কইরা বানাইছে, মনে হয় জনম বইরা আপনারে দেই। আপনারে দেখা মাত্রই আমার ভিতর একটা দমকা হাওয়া সবকিছু উলট পালট কইরা দেয়। ভালোবাসা দিয়ে গুছিয়ে দিবেন এই বাউন্ডুলে পোড়াডারে। ফিরতি উত্তরের অপেক্ষায় থাকলাম। ইতি সুরজ। ও চুপিসারে দেখি তোমায় খুব করে, চাইছি যে তোমাকে অনেক আদরে। তুমি না দিন যে আমার গতিহীন, চাইছি যে তোমাকে আমি প্রতিদিন। ভেবে বলো কিভাবে তোমার কাছে পাই, এক জীবনে নাও পেলে অন্য ভুবনে চাই। স্মার্ট। শোন, আমার সাথে একদিন চলিস, তুই শপিং করে দিব। প্রমিস। ইয়ো, তোমার ইয়ে আসছে। রিতা ও রিতা তুমি আমার রিতা, রিতা ও রিতা তুমি আমার রিতা। আই লাভ ইউ বেবি। তুই একটু দাঁড়া, আমি আসতেছি। হেই বেবি, আই লাভ ইউ। এই, তোর সমস্যাটা কি আমাকে বলতো? তোর বলছি না এইভাবে আশেপাশে থাকবি না, তাইলে খবর আছে। সমস্যা নেই, আর দাঁড়া। আর দাঁড়াবো না, রাস্তা আটলে আর দাঁড়াবো না। ইয়ো, এখন থেকে এটা তোমার। ইয়ো, তোর চেয়ে পিছনেরটার বেশি সুন্দর। কি নাম? এই বেবি, আই লাভ ইউ। কি নাম কি? তোর না আমি জুতা দিয়ে মারবো। মার মার মার, তোর লগে আজকে বেকার।
জেলাস জেলাস না? আরে পিছে তো দেখ। রিতা ও রিতা, তুমি আমার রিতা, রিতা ও রিতা, তুমি আমার রিতা। আই লাভ ইউ বেবি, বেবি। তোর বাবা অনেক সাহস। সাহসে কি দেখলি? এলাকার সবাই যাকে ভয় পায়, আর সে তোকে চিঠি দিচ্ছে, আমার ভাবলেই তো গা কেমন কাঁপতেছে। কিন্তু আমি কি করব সেটা না বুঝতে পারছি না। তোর মন যা কয় তুই সেটাই করবি। কিন্তু আমি তো চিঠি লিখতে পারি না। ধুর বোকা, চিঠি লেখা খুব সহজ। শুরুতে শুধু লিখবি প্রিয় সুরজ। এত ঘন ঘন আয়না দেখা ঘটনাটা কি জানতে পারি? আম্মা, একজন কইছে আমার চোখ সুন্দর। কে কইছে? কোনো মাইয়া না কোনো পুরুষ? মাইয়া। আর মাই যে এত দিন ধরে কইতেছে চোখ সুন্দর, সেটা তো বিশ্বাস হয় না। তোমার লাগে আমার কোনো কথা নাই, যাও। অনেক সুন্দর মা, সত্যই সুন্দর। অনেক মায়া। কিছু কইছিস তারে? তো চিঠি দিছি, উত্তর দিছে? আমার দেয় নাই। দিব 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 দিব। শুনো, ধৈর্য ধরো, ধৈর্য ধরো, ধৈর্য ধরলে সব পাওয়া যায়। কথায় আছে না, সুপুরি মেয়াও ফলে। আর খুশি লাগছে আম্মা। কি করিস মা? কিছু না বাবা। দেখে এটা প্রিয় সুরজ, এই জন্য তোর পড়ালেখা শিখিয়ে এত বড় করেছি। এটা চোর, বাটপার, ছিনতাইকারীর সাথে সম্পর্ক তৈরি করার জন্য। ছি! আর কোনো কথা না। আমার পরিবারের একটা সম্মান আছে, আমার পরিবারের ইজ্জত আছে। ডাক্তার আমার এই দুর্ঘটনার পর বলছিল 2 মাস রেস্ট নেওয়ার জন্য, তাই তো গ্রামে চলে আসলাম। ঠিক আছে, দিন গ্রামে বেড়ে যায় এটা দেখার জন্য, ওই বদমাইশের সাথে সম্পর্ক করার জন্য। তো বাবা তো আমার চিকিৎসার প্রয়োজন নেই। আবার যদি এই কাহিনী দেখি, আমি সাথে সাথে গ্রাম ছেড়ে চলে যাব। কোনোদিনও গ্রামে আসবো না, কোনোদিনও না, কোনোদিনও না। আল্লাহ আমার 2 চোখে আলো ফিরে দিয়েছে। ওর চোখে আমি ভালোবাসা দেখছি।
আয় কি রে দোষ আজকে তাকাইলি না? আসলো না ভাই। কেন রে? যা দোষ, যা যা, তুই কথা কর, যা দোষ। আমি কথা কমু? হ্যাঁ তুই কথা কবি কি রে? হ্যাঁ ভাই আপনি কথা কইবেন। রোস্টি রোস্টি তোমার সাথে আমার একটু কথা আছে। কিসের কথা? আর আপনি আমার পথ আটকাচ্ছেন কেন? পথ? চিঠি উত্তরটা দিলা না? কি উত্তর দেব? আর একটা কথা ভালো করে শুনে রাখুন, আপনাকে যাতে আর কখনো আমার আশেপাশে ঘুরঘুর করতে না দেখি। কি হয়েছে তোমার? আমি কোনো ভুল করছি? কিছু হয়েছে? কি হবে? আর কিছু হওয়ার মতন আপনি কি আমার কেউ হন? আপনি ভালো করে একটা কথা শুনে রাখুন, আপনি আর কখনো আমার পথ আটকাবেন না, কখনো আমার আশেপাশে ঘুরঘুর করবেন না, আর কোনো কিছু আমাকে দেবার চেষ্টা করবেন না। আব্বা কি হয়েছে? সারাটা দিন কিচ্ছু খাইলা না, চুপচাপ শুয়ে রইছ। তুমি কি মনে করছো আমি কিছু বলছি না? মা মায়ের চোখলে কি ফাঁকিতে পাবা? একটা কথা কই আব্বা, মানুষ অনেক কিছুই চা নিয়তি কিছু কিছু দেয়, আর বাকিটা হাসিল করতে হয়। বুঝছো? শোনো, ভালোবাসলে অনেক বাধা আসে, আর সেই বাধারে জয় করতে হয়। বুঝছো আমি কি বলছি? রোস্টে রোস্টে কেনা কেনে? ও তুই আবার আইসিস আমার বাড়িতে? মনে নাই একবার এই চোখটারে তুইলা ফেলাইছিলাম? বেশি বাড়াবাড়ি করলে এবার তোর কলিজাটা টান দাচ্ছিরা শিয়ালদা খাওয়াই দিব। 22টা বছর অপেক্ষা করছি, 22টা বছর। চোখটা দিয়া যদি ওদের লোস্টিনে না রাখতাম না, চিন্তা পুইটা থাকতাম এই যে ভাই। তোর মতো জানোয়ারের বাচ্চার লাগে আমার কোনো কথা। রোস্টে চুপ, রোস্টে বেরোয় দেখো তো সে। আই, কি সমস্যা তোমার? এটা একটা ভদ্রলোকের বাড়ি, তোমার মতন লাফাঙ্গার বাড়ি না। কি জানতে এসেছো? ভালোবাসি কি না? কেন ভালোবাসবো তোমাকে? কি আছে তোমার? না আছে একটা ক্যারিয়ার, না আছে চরিত্র। ছি, লজ্জা হয় তোমার? লজ্জা হয় তোমার? আমার লজ্জা হয়। এই চোখটাকে আমি পছন্দ করেছিলাম, ভালোবাসতে শুরু করেছি, কিন্তু এখন ঘৃণা হয়। এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যাও, এক্ষুনি আমাদের বাড়ি থেকে বেরিয়ে যাও। শুনোস নাই কি কইছে? বাইশটা বছর আগে একটা অসহায় পোলা
চোখটা নষ্ট করে দিছে আপনি। একটা চোখ নষ্ট করছো, আর একটা চোখ নষ্ট করে যান না, অন্ধ হয়ে যান। তারপরেও রশ্মি দিকে যেমন হারাচ্ছি। Don't close. রোশনি, আমার এই চোখটার প্রতি না পুরো দুনিয়ার সব মানুষের ডর দেখছি। একজনের ভালোবাসা দেখছি। তোমার ভালোবাসা আমি জানি তুমি আমার ভালোবাসো। কালকে আমি নয়নতলায় থাকি, আর আমার বিশ্বাস তুমি আসো। আমার এই চোখটা নষ্ট রোশনি, না কি জানতে চাস? সত্যিটা জানতে চাই বাবা। আমি যা বলেছি এটাই সত্যি। ও একটা বাটপার, ও চোর, ওটা খারাপ ছেলে যার পরিবারের কোনো পরিচয় নেই। গ্রামবাসী মিলে তার চোখটা তুলে দিয়েছে। আমার গা ছুঁয়ে বলো তো বাবা, এটাই সত্যি? আমার গা ছুঁয়ে বলো বাবা। বাবা, হ্যাঁ আমি করেছি। আমি নিজের হাতে ওর চোখ নষ্ট করেছি। কেন করেছি জানতে চাবি না? তোর জন্য। তুই তোমার ছোট্ট শিশু, তোর কঠিন অসুখ হলো, তোর হার্টে ছিদ্র পাওয়া গেল। বাঁচা মরা আল্লাহর হাতে। সবাই বলল সুরজের বদনজর পড়েছে। আমি বদনজর পড়েছি বলেই আমি নিজের হাতে আমি আর চোখ নষ্ট করে দিয়েছি। তোমার পৃথিবীর জন্য তুমি অন্য একটা পৃথিবী অন্ধকার করে দিলে বাবা। একটা মানুষের পুরো পৃথিবী এলোমেলো করে দিয়ে আমাকে এতগুলো মিথ্যা বলতে পারলে তুমি? তোকে আমি বড় করেছি তিলে তিলে আদর দিয়ে, সোহাগ দিয়ে, ওই সুরজের মতো একটা পথ ছেলের কাছে বিয়ে দেওয়ার জন্য নয়। আমার মেয়ে বিয়ে করবে ওই সুরজের মতো এক চোখ না। আমার পৃথিবীকে আমি কারো হাতে তুলে দিতে পারি না। আর এই পৃথিবীকেই আমি একটা নষ্ট চোখখোলা, একটা বাজে ছেলে, যার কোনো বাবা মার কোনো ঠিকানা নাই, যার কোনো শিক্ষা দীক্ষা কিচ্ছু নেই, রাস্তাঘাটে ঘুরে বেড়ানো একটা ছেলে, তার সাথে আমার পৃথিবীকে তুলে দিতে পারি না।
কখনোই পারি না। আমার এই চোখ পুরো এলাকা ডরায়, কিন্তু একটা মানুষ এই চোখটারে ডরায় না। ভালো না বাসলে তেমন আমার কথা না। তোমার ভালোবাসে না রে? হবে ভালোবাসে ভাই, আপনি ধৈর্য ধরেন, দেখেন ঠিকই আইব ভাই। ভাই সর্বনাশ হয়ে গেছে ভাই, আমার সুইসাইড করছে ভাই। বাবা, তুমি যে পাপ করেছো, মেয়ে হিসেবে আমার আর সুরজের সামনে গিয়ে দাঁড়ানোর মুখ নেই। আমাকে ক্ষমা করে দিও। প্রায়শ্চিত্ত হিসেবে মনির ভাই, ভাই একটা হেল্প করেন না? কিভাবে ভাই? বসের ফাইলটা পুরোপুরি রেডি করে ফেলছি আমি। বস তো মনে হয় বেরোতে বেরোতে 8টা বেজে যাবে। একটু দেরি হবে স্যার। আপনি একটু ফাইলটা বসের কাছে পৌঁছে দিন না প্লিজ। কই যাবেন? কাজ আছে ভাই। কি কাজ ভাই? আছে। হ্যাঁ বুঝছি, আজকে বৃহস্পতিবার না, শুক্রবার শনিবার বন্ধ, বাড়ি যাবেন। তার উপরে আবার আজকে আবার স্যালারি ঢুকছে, তারপরে রোববার সকালে এসে চেয়ার গরম করবেন, রাইট? কিভাবে বুঝলেন ভাই? আমরা এই দিনটা পার করে আসছি না। বিয়া প্রথমে 1 বছর বৃহস্পতিবার হইলে মনে করেন যে শৈলে জিন বর করতো। তুই বাড়ি যা, যা বাড়ি যা, তোর বর্জুর তো অপেক্ষা করতেছে। আর এখন ভাই বাড়ি যাওয়ার কথা মনে হইলে মনে হয় মাথায় ঠাটা পড়ে। দূর বুঝবেন বুঝবেন, 1টা বছর পার হোক, আপনার তখন ফাইল খুঁজে নেবেন। আচ্ছা দেখা যাবে ভাই, তাহলে আসি। বেস্ট অফ লাক। আসমা আসি দিলে। আমি একটা কথা বুঝি না, আমার বুঝায় কত? এই প্রত্যেক বছর তুই ফেল করিস কেমনি, এটাই আমার মাথায় ঢুকে না।
আব্বা আমি না পরীক্ষার সময় সব ভুলে যাই। তা ভুলে যাস, নকল করে পাস করতে পারিস না? ও আব্বা পারবো নকল করতে পারবো। আব্বা হ্যাঁ আব্বা হ্যাঁ, হাসান আসছিস বাবা? কি বলে কেমন আছেন? এই হাসান আসছে। আম্মা হাসান। আম্মা কই? কই গেল? এই যে হাসান আসছে। হাসান হ্যাঁ হ্যাঁ কেমন আছো? আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো। যাক, ওই ফলান্সি কিছু। এত কিছু আনতে গেছিস কেন? আমি কি কোনো সময় খালি হাতে আইছি? কিছু না কিছু নিয়ে আই। আচ্ছা ঠিক আছে। যা যা ঘরে যা। বাবা নিয়ে যাও, নিয়ে যাও। তাইলে তোর শেষ কথা হইতেছে, নকল করে হোক যেভাবেই হোক তুই পাস করে একটা সার্টিফিকেট জানো, প্রতি বৃহস্পতিবার দিন আমার এই যে পিঠটা আছে না, এই পিঠটার উপরে একটা জিন বসে। জিন বসে শুদ্ধ ভাষায় বলে, ওরে হাসান, অফিসে কি করিস? 6টা বাজে, দৌড়তে, খিচ্চা দৌড়তে। তোর বউ তো সেজে গুজে বসে আছে, লিপস্টিক দিছে, হলুদ শাড়ি পরছে, হলুদিয়া পাখি, সোনারি বরণ। পাখিটি সারি লোকে। হলদিয়া পাখি। শাড়ি তুই একটাই আছে ভালো, আর বাকি যেগুলো আছে ওগুলো তো এত ভালো শাড়ি না। আপনি জানেন সাজতে কত কিছু লাগে, মাইয়ারা কত কিছু দেওয়া সাজে। ওই যে কি জানি এরকম প্লেটের মতো থাকে, ওখান থেকে দেয়। তারপরে মাস্কারা, আইলাইনার, রং বেরঙের নেল পলিশ, কম্প্যাক্ট। আপনি আবার এটি কেমন চেনেন? যাই হোক, এখন এগুলা কিনা তারপর যদি সাজে তাহলে সে আমার আরো সুন্দর লাগতো। মাঝে মাঝে তো আমারও কিনতে ইচ্ছা করে। কত কিছু দেখি, হাতে যদি কিছু টাকা থাকতো এগুলা কিনতে পারতাম। কালকে কিনে দেবো না? কালকে না হয় আপনি কিনা দিলেন, এরপর ওখানে গেলে ওই দিন ভাবির বাসায় গেছি, ওর সামনে একটা লোক নিয়ে এসে কত কিছু, তখন তো কিনতে পারলাম না। আমার মনে হয় কি, আপনি যদি মাসে আমারে কিছু টাকা দিতেন হাত খরচ, তাহলে আমার চাইতো না, আসলে লজ্জা লাগে। আর আপনি তো বুঝেনি, মাইয়া মানুষ, কত কিছু লাগে আপনার কইতে পারি না। দেবো না। না দিলেও দিবেন তো বুঝছি, কিন্তু যদি এখন থেকে মাসে একটা খরচ দিতেন হাত খরচ, তাহলে আমি অনেক কিছু কিনতে পারতাম। আমারে বলে দিব। আমারে কইবেন আপনি? আসলে কইেন, কিন্তু আপনি কইলে আমারে দিব। রূপা বাজারে একটা দাও। এই যে নাও। মা, বাজারের টাকা এত কিছু। আব্বা কিছু লাগবে? কয়েল 1 প্যাকেট, বিস্কুট। এত বিশ্রী হাতের লেখা কি লাগছে? আমি লিখছি। সুন্দর হাতের লেখা, অনেক সুন্দর। দেও মা। আব্বা কিছু লাগবে? আমার 2খান টর্চের ব্যাটারি নিয়ে আসিস। টর্চের? মা এর লাগবে না। 1500-তে। ও মা, ওই রূপর তো আসলে কিছু হাত খরচ লাগে, মানে মাঝে মাঝে টুকিটাকি কেনাকাটা আছে না, মাইয়া মানুষ, আমি তো বাড়িতে থাকি না। ও আবার তোমার কাছে একটু লজ্জা হয়, কিছু টাকা দিও ওরে। কি যে পাগলের মতন কথা কস, রূপা তো আবার মেয়ের মতনই, ওর যখন যা যা লাগবো আমার কাছে চাইবো, আমি বাইর করে দিয়ে দেব। না মা, মানে বারবার আপনার কাছে যায় চাইতে, মানে 100-200 করে টাকা চামো, আপনিও তো একটা সময় বিরক্ত হয়ে যাবেন। আবার আমারও না একটু সংকোচ লাগে টাকা চাইতে। আচ্ছা মা, যাক দিও,
আমি যে পাড়ায় অন্তে কিছু দিও। আচ্ছা ঠিক আছে। আম্মা আল্লাহ বাঁচার তুমি আমার শোনো টুকরা আই তো কোনো অসুবিধা নেই তো কোনো অসুবিধা নেই ওয়ালাইকুম সালাম বিয়ে করে ভালো আছেন এই তো আছি আলহামদুলিল্লাহ। আয়া বললাম ভালো করছি না খুব ভালো করছেন। মারাডা খারাও খারাও আরে আম্মা, আব্বা আব্বা আমার কেমন কেমন আছো ভালো আছো? আল্লাহ বাঁচার আল্লাহ এত বড় করছি তোমার টুকরা ভালো বলো আছি। আছি বাবা ভালো আছি আপনি যান ভিতরে নিয়ে যান, ভিতরে নিয়ে যান। বারাডা আমি বাড়া দিচ্ছি, বাড়া আমি চলো আমার চলো ভিতরে আসেন, আসেন। আমি চলো চলো যা ভিতরে যান। আব্বা ভালো আছে? আচ্ছা বাবা ভালো আছে ভালো আছে না? আচ্ছা আব্বা ও ভার্সিটিতে যাওয়ার পর থেকেই 2 দিন পর পর ট্যুর। ট্যুরে তো যাবি, এটাই তো বয়স। মুহূর্তগুলো হোক এমনই মিষ্টি। রাধুনী ফালুদা মিক্স। আরিফ কই মা? ও তো সন্ধ্যাবেলা খায় ফেলে, তারপর পড়তে বসে। একসাথে খাইবো না? রূপা, আমার প্লেট তো খালি, মাছের মাথাটা দাও। মা মাসা মাথা না 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 আমার এটা নেন না, আমি দিয়ে দিই। না বাবা এটা বিয়ে খাইবনি মালো না না বাবা, মাছের মাথা খাও। আরে তোমার শাশুড়ি দাও, মেহমান মানুষ না সে। আম্মা আপনি নেন নেন। মা না না মা আমারই দিস আরে বিয়ে দিদি মাথাটা বিয়ে দিদি বিয়ে কর খান বিয়ে সাহেব বেড়াইতে আছেন, মেহমানদের তো করতেই পারলাম না। হ্যাঁ আপনি খান না আমার শরীরে কুলায় না। খাওয়া না মা, তুমি খাও। বিয়ে আপনি খান, এত বড় মাথাটা আমি খাইতে পারবো না, নেন লন। আরে মা, আমায় কিন্তু কাল সকাল চলে যেতে হবে, এই খুব সকাল অফিস ধরতে হবে। তোমার যদি কিছু লাগে আমার ফোনে জানাই দিও। আচ্ছা ঠিক আছে। আর আম্মা, আপনার কাছে একটা রিকোয়েস্ট আছে আমার, আপনি কিন্তু 2 দিন থাকবেন। না না এটা কেমন কথা বলে জামাই, আমি কি 2 দিন থাকতে পারবো ক? আমার বাসার মেলা কাম আছে, আমি চলে যাবো বাবা। আপনি 2 দিন থাকেন, রূপারও ভালো লাগবে। 2 দিন থাকেন। মা, আমার কিন্তু যাই দিও না। আরে না না, পাগল হয়েছিস নাকি? মাত্র আইছে, এখনই কই যাইবো? আরো কয়টা দিন থাকবো না, বেড়াইবো না? আব্বা আমার মেলা কাম পেয়েছে, আমার চাইতে কাজ পরে করেন, আপনি তো সবসময় কাজই করেন। কি রে মা, কি নাস্তা বানাইতেছ? বহমা এই যে তোমার আলু ভাজি করতেছি, ডিম ভাজা রাখছি আর রুটি বানাবো। তুমি আর কিছু খাইবা? আনমো বাজার থেকে একটা মুরগি জবাই দেই। আরে না না আর কিছু লাগবে না, এমনিতেই কত ঝামেলা করে ফেলেছিস, তোর কষ্ট হইতেছে না, আবার মুরগি মুরগি নিয়ে আর ঝামেলা করার কোনো দরকার নাই। সমস্যা নেই। তোর শাশুড়ি কো? হ্যাঁ আর কই থাকবো, হ্যাঁ ঘুমায়। ঘুমায়? সব কাম কি তুই একলাই করস? হ্যাঁ তোর একটু কাম কইরা যায় না হাতে হাতে? হ্যাঁ করে আর কি, মানে ওরকম না, মানে ধরো দুপুরবেলা রাঁধতে গেছি তখন আর কি একটু টুকিটাকি কাইটা কুইটা দেয় আর কি, ওরকম না। আর সকালবেলা হ্যাঁ নামাজ পড়ে, নামাজ পড়ে ঘুমায়, এই যেমন ঘুমাইতেছে আমি করি, রাস্তা মাস্তা হ্যাঁ উইটা খায় আর আমারই করতে হয়, হ্যাঁ করে না ওরকম কিছু না। ও আল্লাহ, হ্যাঁ দিয়ে কোনো বিবেক নাই, সকালবেলা হ্যাঁ চিতে ঘুমায় আর পিছি একটা মাইয়ের যে দুনিয়ার কাম করায় লয়, হ্যাঁ তুই ইনসাফ ছাড়া মানুষ। তো এসব কথা কয়ে লাভ আছে? তোমরা এমন জায়গা দেখে বিয়া দিছো, তো কি করবো, কোন উপায় আছে কাজ না কইরা? উপায় আছে, উপায় থাকবো না কেন? তুই একটা কামের মানুষ খেলো, তাহলে তোর জানে একটু আরাম হইব। আম্মা কি যে কও তুমি, তোমাকে জামাই কয় টাকা বেতন পাই যে কাজের মহিলা রাখবো? ওরকম বড় লোক হয়ে গেছি নি আমরা, কাজের মহিলা কেমনে রাখবো? কি যে কস তুই, যেই কয় টাকায় বেতন পাক না কেন এন টিকা চাপায় চুপায় খরচ কইরা তারপরে রাহন যাইব, নাহলে কি তোর জান ঠিক থাকবো নাকি? হ্যাঁ
তো টুনিমার কথা মনে আছে যে আমগো বাসায় কাম করতো যে টুনিমার মাইয়াডা হে ঢাকায় পাঠাইছিল, ঢাকার থেকে আয়া পড়ছে ওর এই রাইখানে এনি থাকবো আর তোরা যা খাস তাই খাইবো। জামাইরে কবি প্রতি মাসে তোর 2000 টাকা তুইলা দিতে, এই যে ওখান থেকে টুকটাক করে একটা বেতন ধরে দিয়ে দিলে হইব। ও আম্মা, কথাটা তুমি অবশ্য ঠিকই কইছো, এমনি চাপায় চুপায় তারপর রাখতে হইব। এই বিয়ে সাহেব তো সুদা ভাত খাইতেছে, আরে তার উঠাই দাও তরকারি। এই অপু একটু তরকারি উঠাই দে না এখানে। আম্মা দিতেছে দাও দাও দাও। মা দাম খাও। আচ্ছা বাবা, না 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 তুমি না, তুমি লজ্জা করে রে বের যায় গরিবের বাড়ির খাবার। না দিয়ে লজ্জা করি না, খাইতেছি না। আম্মা, একটা কথা কইতাম। কি কথা কও? মানে কইতেছিলাম কি আম্মা, আমগো এই বাড়িটা তো মোটামুটি অনেক বড়, সামনে উঠানটাও অনেক বড়, তারপরে আশেপাশে দুনিয়ার কাজ কাম থাকে। একা একা আমার আসলে এত কাম করাটা না একটু কষ্ট হয়ে যায় আম্মা। তার মধ্যে আপনিও একটু অসুস্থ, বাসার কাম তো করতেই হয়। ভাবতেছিলাম কি একটা কাজের মহিলা যদি বাসা রাখা হইতো খুব ভালো হতো, তাই না আম্মা? কি যে পাগলের মতন কথা কও। আমাগো এই 4 জন মানুষের লেগে কাজের লোক তো রাখে জমিদাররা, যাকে অনেক টাকা আছে, ফুটানি করে কাজের লোক রাখে, নিজেরা কাম করে না। আমরা কি করতে কাজের লোক রাখতে যাবো? আমরা তো নিজেরাই হাতে হাতে কাম করে ফেলাইতে পারি না। তারপর আম্মা মানে একা করি তো, সকালবেলা উঠা নাস্তা বানানো, তখন তো আপনি ঘুমাই থাকেন, এমনি তো আপনার শরীরটা ভালো না। এই জন্য ভাবলাম যদি একটা বুয়া, খুব বেশি টাকাও লাগে না, আপনার পুলা যে টাকা দেয় ওখান থেকে যদি একটু সিপাই সাপায় টাকা রাখা হয় তাহলে বুয়াটা রাখা যাবে আম্মা। বিআই সাহেব দেখেন আপনার মাইয়া কি কইতাছে, আর ওর কথা শুনছেন? আমরা যখন ওর মতন আসিলাম তখন তো সারা সংসারের কাজ আমরা একাই করে ফেলাইছি। আরে তোমার তো কপাল ভালো, তোমার খালি শ্বশুর আর শাশুড়ি, আমাকে তো দাদি শাশুড়িও আসিল। কও তার জন্য তো একটা লোকই লাগতো, সে নিজে করতো, একাতে সব করছে। সব কাজ আমি একাই করছি, আর এই 4 জন মানুষের লেগে কাজের লোক কি যে কয় না কয়। আল্লাহ রে আল্লাহ, তোর শাশুড়ি এমন খাইস্টার এত কইরা কইলি, তারপর মনটা গড়ল না, কেমনে করে মুখের উপর না করে দিল? হ্যাঁ এমনই আম্মা। না, এমন হইলে চলবো না, এমন হইলে কোনোদিনও চলবো না, তোরে হ্যাঁ শান্তিতে সংসার করতে দিব না। শোন, এরপর থেকে যখন যেই কাম করবি কোনো পারমিশন চাবি না। কি পারমিশন নিবি? হ্যাঁ, তোর যখন সেটা করতে মন চাইব সেটা করে লাবি, আর হ্যার কাছে যদি পারমিশন চাস, হ্যাঁ জীবনও তোরে পারমিশন দিব না। এই সংসারটা যেমনি হোক তুই নিজের হাতের মুঠায় নিয়ে নিবি। আচ্ছা ভালো কথা, এই সংসারের চাবি কার কাছে? চাবি তো হের কাছে। কে হ্যার কাছে? কে তুই নেবারই বউ, তোর জামাইটাকে এই সংসার চলে, তো হ্যার কাছে চাবি থাকবে, চাবি তো থাকবে তোর কাছে। যেমনি হোক হ্যার কাছ থেকে চাবিটা নেওয়ার ব্যবস্থা কর। আর শোন, সংসারটা নিজের হাতে মুঠায় রাখবি, তাহলে শান্তি পাবি, আর তা না হলে জীবনে কোনদিন শান্তি পাবি না। এই তো দেবরে কইস সকালে ভ্যান গাড়িটা আইতে? কইছে সকাল সকাল ভ্যান গাড়ি আইতে হইব, আর সকালে যদি ভ্যান গাড়িটা না আহে তাহলে কালকের দিন আমার এখানে থাইকা যেতে হবে, তাহলে কিন্তু আমার ঝামেলা হয়ে যাব। বাড়িতে কাম ফেলায় থুইছি, এই কামে কালকে দেখা করতে হইব। কি আমি সকালবেলা আয়া পড়বো। আমার চাল বাঁচতেছেন না? ওই যে আপনার পুলায় হ্যাঁ নাকি ওই যে ভোটার আইডি কার্ড আছে না, সেটা নিতে ভুলে গেছে গা। এখন এর অফিসের নাকি কোন কামে দিতে হইব, এর লেগে আমারে কইতাছে যে ভোটার আইডি কার্ডটা নিয়ে দোকানে যাইতে, ওইখান থেকে ছবি তুলা পাঠাই দিলে হ্যাঁ নাকি প্রিন্ট না কি কইরা নিব, কামে লাগাইবো আর কি। এখন ভোটার আইডি কার্ডটা লাগবো আম্মা, ভোটার আইডি কার্ডটা দেন। ওটা তো আলমারিতে আছে। আচ্ছা খারাপ, আমি বাইর করে দিতেছি। আম্মা আপনি কষ্ট করে আবার বাইর করবেন কেন? আমি যাই, আপনি চাবিটা দেন, আমি বাইর করে নিতেছি, আপনি কষ্ট করবেন। ঠিক আছে, চাবি দিতেছি, একটা টান দিতে গিয়ে আর একটা ফালাই দিও না, সাবধানে বাইর করতে, ঠিক আছে?
ফালাম নাও। খুব যত্ন করে রাখবো। সাবধানে বাইর কইরো, কাপড়গুলো সব আবার পরে না যান। বউ, তুমি তখন যে আমার কাছ থেকে চাবিটা নিলা, চাবিটা তো আর ফেরত দিলা না। চাবিটা কি করবেন? কিছু লাগবো আম্মা? আমার কিছু লাগুক না লাগুক সেই কৈফিয়ত তো তোমার দেওয়ান লাগবো না। তুমি আমার চাবিটা দাও। আমার আমি বুঝলাম না, আপনার তো কিছু লাগে না, লাগে বছরে একবার। আমার তো সবসময় লাগে। আপনার কাছে না বারবার চাইতে আমার ভালো লাগে না। এটা লাগে ওইটা লাগে, বারবার চাই কেমন জানি লাগে। আমার কাছে থাকুক স্যার। তোমার কথা না আমি কিছুই বুঝতে পারতাছি না। তোমার হাত খরচের টাকা দিছে, সেটা আমি কইলাম যে আমার কাছে থাকুক। তুমি কইলা যে না আপনার কাছ থেকে বারে বারে চাইতে আমার ভালো লাগবো না। এখন আবার চাবির লেগা কইতাছো যে বারে বারে চাইতে তোমার ভালো লাগবো না। তাহলে তোমার মনের ভিতরে আছে কি কত? তুমি কি চাও সত্যি করে কত? আমি কি এমন চাইলাম? আমি তো কোনো মহামূল্য ধন চাই না, একটা চাবি তো চাইছি। চাবিটা আমার কাছে থাকুক, বাসার ভিতরে তো আমিও তো একজন। আপনি এমন ভাবে কতক্ষণ মনে আমি পরে আমি কি তোমারে কইছি যে তুমি এই বাড়ির পরের কেউ? তুমি আমার পোলার বউ বউ হিসাবে থাকবা। তোমার যা কিছু লাগবে তুমি আমার কাছ থেকে নিবা। এত বছর তো চাবি আমার কাছে আসিল, এখন তুমি রাখতে যাইতেছো কেন? তা এত বছর তো আসলোই, এখন আমার কাছে থাকলে সমস্যাটা কি? আর আপনার তো লাগে না, আমি আপনাকে কইলাম না আপনার কাছে বারবার চাইতে আমার ভালো লাগে না। আর এরকম করতেছেন কেন আপনি? মা কত খেচা খেচা করেন কেন এরকম? এই দেখো বউ, তুমি কিন্তু আমার মুখে মুখে তর্ক করতেছো, খুব বেশি বেয়াদবি করতেছো তুমি। একটু কথাতে বেয়াদবি হয়ে গেল, এটা আপনি বেয়াদবি কর। দূরু আপনার সাথে কথা কইলে না, তুমি সকাল সকাল শুরু করেন। আপনি বুড়া হইলে যাও ওই মাইছে খেসুর খেসুর। আমি দিব না চাবি। আসসালামু আম্মা। তোর বউয়ের অত্যাচারে তো আমি পাগল হয়ে গেলাম গা। আরে যখন তখন আমার সাথে বেয়াদবি কইরা কথা কয়, মুখের উপরে কথা কয়। একটা কথা আমি কইয়া সারতে পারি না, কথার লগে লগে সে উত্তর দেয়। আজকে চাবি নিয়ে গেছে, চাবিটা আমি ফেরত চাইছি, তার লেগে আমার সাথে দুনিয়ার ঝগড়া করছে। আম্মা ও তো বয়স কম, ম্যাচুরিটিও অভাব। আমি বুঝাই বলতেছি আম্মা। আম্মা তুমি কষ্ট পেও না আম্মা, আমি বুঝাই বলি। দেখ বাপ, আমার কিন্তু এই সমস্ত আর ভালো লাগতেছে না। হয় তুই একটা ব্যবস্থা করবি, নাহলে আমি কিন্তু বাড়ি ছেড়ে যাবো গা। এরকম শাড়ি আমি কখনো পরি? এই নাও মা। তাতে কি, এখন থেকে পরবো। মুহূর্তগুলো হোক এমনই মিষ্টি। রাঁধুনি ক্ষীর ও ফিরনি মিক্স। বউ, কি ব্যাপার? টেবিলে নাস্তা নাই, নাস্তা বানাও নাই? না আমার নাস্তা বানাই নাই। আমার সে শরীরটা ভালো না তো সকাল থেকে, তো লেগে নাস্তা বানাইতে পারি নাই। তো শরীর খারাপ তোমার, সেটা তুমি আমার কইবা না? তাহলে তো তোমার শ্বশুরে বাজারে পাঠায় নাস্তা আনাইতে পারতাম, আর নাহলে আমিই বানাইতাম। আপনারা কই নাই, আপনি তো ঘুমায় থাকেন। সকালবেলা এখন আপনার কাছে যামু, যাই আবার আপনার ঘুম ভাঙামু, আপনি উঠবেন, উঠে আবার নাস্তা বানাবেন, এর লাগে আপনার ডাকি নেই। আর আব্বা বাজারে যাইবো, বাজারে যাই নাস্তা কিনবো। এখন বাজার সদার যে দাম, 10 টাকার জিনিস 20 টাকা দিয়ে কিনতে হইব। আর আপনার পোলাতে এত টাকা কামায় না যে নাস্তা কিনা খাবো। এর লেগে আমি আপনার আম্মা রাত্রেবেলা কইছিলাম যে একটা কাজের মহিলা রাখি, 1-1.5 টাকারই তো ব্যাপার, বড় কিছু তো না। আপনার পোলার থেকে নিতেন, অথবা আপনার কাছে তো থাকে, আপনি ওখান থেকে দিতেন। এখন বুঝেন নাস্তা বানাইতে পারি না, কি একটা বিপদের মধ্যে পড়ছি। আমি না খেয়ে থাকবো, আপনি না খেয়ে থাকবেন, আবার আব্বাও না খেয়ে থাকবো। বিষয়টা কেমন হয়ে গেল না? দাও বউ, তুমি কি কইতে চাইতাছো সেটা কিন্তু আমি ভালো মতন বুঝতে পারতাছি। তোমার বয়স আমি পার করে আসছি, তাই তোমার মতন আসছিলাম না। তোমার যদি এতই শরীর খারাপ থাকতো তাহলে তো তোমার বিছানায় থাকার কথা, মোবাইল নিয়ে বসা বসা চেয়ারে টিপাটিপি করার কথা না। আমা আপনি আমরা কি কইতাছেন? হইছে এত কথা কর দরকার নাই। আমি বাজার থেকে নাস্তা নিয়ে আসতেছি, যাও ঘরে দাও, যাও ঘরে দাও।
এবার বুঝেন নাস্তা না বানালে কেমন লাগে, বুঝেন মজাটা। মামা এই জুতো তো কিছু নাই রে, সব তলামলা ছুটে গেছে, তো থাকবে না সেলাই করলে। 5-10 দিন থাকবো নাকি? হ্যাঁ এরকম 4-5 দিন সপ্তাহ থাকতে পারে। তাইলে সেলাই করেন। সেলাই করবো? হ, পিন মেয়ে দেন। আপনার মার অত্যাচার আমার আর ভালো লাগে না, আমি থাকতে পারবো না। 19 থেকে 20 হলে আমার লাগে যে সমস্ত কাহিনী করে ওনার সৎ মা, আমি থাকতে পারবো না। আপনি একটা কাম করেন, আপনি ডাকে নিয়ে যান আমারে, আপনার লগে থাকুন। আপনি একটা বড় বাসা নেবেন, ওই বড় বাসা থাকবেন আমি আর আপনি। এসব ক্যাশ আমার ভালো লাগে না। দেন না কিছু করেন না। রিয়ান, রিয়ান। জি ভাই। তুমি ওই পড়াশোনার পাশাপাশি একটা কাজ করো না? জি ভাই, করি তো। কি কাজ? রাইড শেয়ার করি ভাই। আমার তো একটা হুন্ডা আছে, আপনি জানেন ভাই। মাঝে মধ্যে একটু রাইড শেয়ার টেয়ার করি আর কি। আচ্ছা, এটা তো যে কেউ চাইলেই করতে পারে নাকি? হ্যাঁ ভাই, যে কেউ করতে পারে। ধরো যদি আমি করতে চাই। আপনি ভাই, আপনি রাইড শেয়ার করবেন? আপনি তো ভাই সারাদিন অফিস করেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। এই জ্যাম ট্যাম এগুলা ঢিলা ঠুইলা আইসা দেখে আপনি শুয়ে থাকেন ভাই। এরপরে আবার রাইড শেয়ার ভাই, এটা যে কত ঝামেলা ভাই। এই গুলিস্তান থেকে বনানী, বনানী থেকে ধানমন্ডি, ধানমন্ডি থেকে উত্তরা ভাই, এ সম্ভব না ভাই, পারবেন না ভাই। তাছাড়া ভাই রাইড শেয়ার করতে তো একটা হুন্ডার প্রয়োজন হয়। একটা হুন্ডা কিনতে ভাই 1 থেকে 1.5 লাখ টাকা লাগে ভাই। আপনি ভাই এত টাকা কোথায় করবেন? তার চাইতে আমি বলি কি ভাই, যেটা করতেছেন বেশ ভালো করতেছেন, চাকরিটাই চালাই যান। এরপরে দেখবেন আপনারা আমসালা দুইটাই চলে যাবে ভাই। ঘুমান ভাই, সকাল হইলে অফিসে চলে যান ভাই। ঠিক আছে ভাই, ঘুমাইলাম ভাই। তোমার আব্বুর শরীরটা ভালো? জি ভাই, ভালো আছে আলহামদুলিল্লাহ। যাক, আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই, তাহলে খাটটা বানাতে কয় টাকা লাগবে? 12,000 টাকা লাগবে। 12,000 টাকা? এটা কি একেবারে ফিক্সড? একবার ফিক্সড। আচ্ছা, তাহলে এখন যদি আপনি 2,000 টাকা দেওয়া হয়, তাহলে কি আপনি খাটটা বানানো শুরু করতে পারবেন? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি দিতেছি। তা আমা, আমা এটা শুনেন তো। কি হয়েছে? 2,000 টাকা লাগবে, 2,000 টাকা দেন তো। 2,000 টাকা লাগবে কেন? কি করবা তুমি 2,000 টাকা দিয়া? আমার রুমের খাটটা ভেঙে গেছে, নতুন করে খাট বানাইতে হইব। ওই যে মিস্ত্রি আনছি, হ্যাঁ গেছে 12,000 টাকা লাগবে। আপাতত 2,000 টাকা দিলে কাজ শুরু করতে পারবো, আর 10,000 টাকা পরে দিলে হইব। এখন 2,000 টাকা দেন। খাট ভাঙ্গা গেছে তোমার? কিছুই তো হয় নাই, খাটের পায়াটা একটুখানি ছুটটা গেছে, সেটা তো এই মিস্ত্রি দিয়ে ঠিক করালে 200 টাকার মধ্যে ঠিক করে দিতে পারে। কি করেন আপনি এটা? আপনি উঠছেন আমার খাটে, দেখছেন খাটটা তো যেমনি নরমাল করতেছে, যে কোনো সময় ভেঙে যাবো। ভেঙে গেলে তো আর মাজা ভেঙে যাবো, আজীবন পঙ্গু হয়ে ঘরের ভিতরে বসে থাকবো। তোমার তো কোনো কাম নাই, তুমি একটুখানি ছুতা পাইলে তো সেটাকে নতুন করে আবার বানাইতে চাও। তোমার তো কামই এইটা, টাকা কেমনে খরচ করে যায় সেই চিন্তা করো খালি। আপনি এমন ভাবে কইতাছেন মনে টাকাটা আপনি নিজে দিতেছেন। টাকাটা তো আমার জামাই দিতেছে, তাই না? আমার জামাই টাকাটাই তো চাইছি, আপনি তো কোনো জায়গায় কাজ লাগায় নাই যে এই টাকাটা আমি ছিঁড়ে ছিঁড়ে নিবো। আরে বাপ রে, জামাই টাকা? জামাইটা আইছে কই থেকে? আকাশ থেকে আইছিল? হ্যাঁ, জামাইটা তো আমার পোলা। আমার পোলার টাকার উপরে আমার অধিকার বেশি, তোমার অধিকার নাই। আপনি এরকম খেসর মেসর করেন কেন কোন তো? আমার অধিকার নাই মানে? একটা খাটই তো বানাতে চাইছি, এত কথা কইতেছেন কেন? এতই যদি তোমার নতুন খাটে শুইতে ইচ্ছা করে, তাহলে তোমার বাপ মারে কইবা নতুন খাট আইসা বানাই দিয়া যায়। কথায় কথায় তো মা বাপ তুলেন কেন? আপনি কি আমার কাছে যৌতুক চাইতেছেন? যৌতুকের কথা কইলেন আপনি আমার কাছে? এটা কোন দোষের কথাবার্তা কইলেন? আমি এমন ভালো কথা কইছি দিনের ঝগড়া করলে তো বাড়িতে থাকা যায় না। রাত কত হয়েছে খেয়াল আছে? এই সারা তুই খারাপ যা, যাও ঘরে যাও। আরে চুপ করো তুমি।
আমার কত বড় বড় কথা কইতাছ তোমার বউ শুনছো? আমি বাবা দিলেন কি লিখা 2000 টাকা দিলে কি হইতো? আরে চুপ করো। আপনি প্রত্যেকটা দিলে একটা কাহিনী শুরু করছেন, আমি যাবো কেন? থাকবোই না আমি এনে। তো যাও গা, কি যাও গো মানে? চিল্লি করো কেন? আপনি যেই দেখছেন সবটার মধ্যে তো আমার সাথে চিল্লা আপনি তামাশা করতেছেন। আপনি কথা কথা বলে গাড়ি বের করেন। কি হইছে? আমারে জিজ্ঞাসা কেন? তোর বড় জিগা, তোর বউ কইব সুন্দর কইরা। কি হয়েছে রূপা? বাবা, এই বাবা তুমি যাও, ঘরে যাও। না রে বাবা, তেমন কিছু না। ওই এক সংসারে থাকতে গেলে একটু ঠুসঠাস হয়ই, বুঝছ না? তেমন কিছু হয় নাই। শোন, বউবারে এই ব্যাপারে তুই কিচ্ছু কবি না। এখন ঘরে যা, জামা কাপড় খুইলা হাত মুখ ধুয়ে আয়, একসাথে খাবো, ঠিক আছে? যা আয়। ঘরে রয়েছে তাহলে খিদে নেই কেমন? বল। রূপা, চলে যাবে। আইসো, দাও হাত দাও। রূপা, মার প্লেট দাও। আমার তো খাওয়া শেষ। ওষুধ চাইতে দিতা পয়সাতে। ওষুধ নাই। নাই মানে? ওষুধ নাই তো আমার গোবারা, আমি বাজার থেকে নিয়ে আসতাম। হ্যাঁ, বাজার থেকে ওষুধ নিয়ে আইতো। তো বাজার থেকে ওষুধ নিয়ে আসতে কি আর টাকা লাগে না? টাকাটা তো আমার কাছ থেকে নিতে হইতো। তোমার পোলা যে টাকা দেয় সেই টাকা তো তোমার বোর পিছনে খরচ করতে করতেই শেষ। ওষুধ আর খাওয়ান লাগবো না, মরে গেলেন মরে যাও। ভাইজান, আমার তো সামনে ফাইনাল পরীক্ষা, তাই কলেজে কোচিং করতে হইব। এই মাস থেকে 1000 করে টাকা লাগবে। আমার একটা কাজের বুয়া লাগবো। সারা বাড়িতে এত কাজ আমি একা একা করতে পারবো না। যেমন একটা কাজের বুয়া ম্যানেজ করে দাও, অথবা আমার ঢাকায় নিয়ে যাও, তোমার লগে থাকবো। এখানে থাকবো না আমি। আব্বা, প্রেসক্রিপশন করি। আছে, ঘরে আছে। আমি যে নিতেছি। এই অ্যানিভার্সারিতে কত কি রান্না করলাম, কিছুই তো বললে না। তোমার রোস্ট তো সেই। তাই? আর এই যে রোস্ট, পারফেক্ট ব্লেন্ডের রাঁধুনি রোস্ট মশলা দেয় এমনই স্বাদ, রোস্ট ছাড়া আর কিছু মাথায় থাকবে না। আচ্ছা শুনেন না, আমাকে তো ভবিষ্যতে বাচ্চা কাচ্চা হইব, আমাকে সংসারটা আরো বড় হইব,
আমি না আমাকে সংসারের কথা চিন্তা কইরা একটা ডিপিএস করছি। ভালো করছো। আম্মা যে টাকাটা হাত খরচ লেগে দিত না প্রতি মাসে মাসে, ওই টাকা দিয়ে ডিপিএস করে লাইছি। ডিপিএস করছো ভালো কথা, তো তুমি কেমন চলবা? আমি তাহলে আপনি ওই যে আম্মারে টাকা দেন না, ওখান থেকে আম্মারে কইবেন কি আমার লেগে আরো কিছু টাকা দিতে। আগের টাকা দিয়ে তো ডিপিএস করে ফেলছি, এখন ওই টাকা দিয়ে ডিপিএস দিতে হইব জমা। এখন নতুন করে কিছু টাকা দিতে কইবেন আম্মারে, তাহলে হইব। মারে যা দিয়ে তো আর হবে না। আম্মা এত টাকা দিয়ে কি করব? আমি এত কথা বুঝি না। আমি কি আমার কথা চিন্তা করে ডিপিএস করছি? আপনি কি সারা জীবন কাজ করবেন নাকি? আমাকে নিজেকে ভবিষ্যতের কথা চিন্তা করতে হইব না? আমাকে পোলাপানের কথা চিন্তা করতে হইব না? আপনি বুঝেন না কিছু? আমারে কইবেন আমার কিছু হাত খরচের টাকা দিতে। শুনেন হাসান সাহেব, বিয়ে করেছেন এটা একান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার। আর তাছাড়া আপনি যদি সংসার এফোর্ড করতে না পারেন তাহলে বিয়ে করার কি দরকার ছিল আপনার? সরি, এই মুহূর্তে পলিসি ভেঙে আমি আপনার স্যালারি বাড়াতে পারবো না। কই গেছিলে তুমি? ওই যে রত্না ভাবির বাসায় গেছিলাম। রত্না ভাবির বাড়িতে মানে? ওর লগে তোমার কি? আমার লাগে আবার কি হইব? হ্যাঁ লোকে তো আমি আগে থেকে কথাবার্তা কই, আর যাইতে পারি না। সুখে দুঃখে আলাপ থাকে না, ওটি করতে গেছিলাম। সুখের দুঃখের কথা কওয়ার লাগে তার কাছে যাওয়া লাগে? হ্যাঁ, আর কাম কাজ নাই? বাড়িতে যে কাম কাজগুলো ফালে থুয়ে গেছো সেগুলো কি খেয়াল আছে? আমি যে ঘন্টার পর ঘন্টা তোমারে খুঁজতাছি, ঘন্টার পর ঘন্টা গিয়ে তুমি আড্ডা মারতাছো, গল্প করতেছো, কেন লেগা? আর তুমি যে গেছো আমার কয়ে গেছো? সারা বাড়ি কাম করে আছে মানে? আমি তো সব কাম কইরা দিয়ে তারপর বাড়িতে গেলাম, আপনি দেখেন নাই? আর আপনার কাছে আমার অনুমতি নিয়ে যেতে বকে? আপনি এটা কি করলেন? মানে আমি বিয়া করে শ্বশুর বাড়িতে আইছি না জেলখানায় আইছি যে অনুমতি নিতে হইব আমার? আমি কি নিজের ইচ্ছা যাইতে পারি না? এই চুপ! বেয়াদবের মতন মুখে মুখে কথা বলবে না। বেয়াদব হয়ে গেছো না? তুমি জানো না ওগুলোকে আমাকে বাতাবাদি, ওগুলোকে আমাকে সম্পর্ক ভালো না? আপনার যে ব্যবহার, এই ব্যবহারে শুধু তাগো লগে না, পৃথিবীর বুকে সমস্ত মানুষের লগে আপনার বাদাবাদি। একটা থাপ্পড় মেরে না একদম দাঁত কাপাটি লাগাই দিমু কিন্তু। বেয়াদব মাইয়া জানি কোনানকার, কত বড় বড় কথা! তোমার বাপ মাকে এসব শিখাইছে? শাশুড়ির লগে এরকম মুখে মুখে তর্ক করে শিখাইছে? ফাজিল মাইয়া! আপদ নিয়ে আইছি একটা বাড়িতে। আমি আপনার সংসার আর করবো না। আমি কি করছি? আপনার মামা লাগে এমন করে কেন? হ্যাঁ, আজকে আমার গায়ের উপর হাত তুলতে নিছিল। আমার মা জীবনে আমার হাত তুলে নাই আমার গায়ে। আমি একটু বাইরে গেছি, ওই পাশে ভাবির লগে একটু কথাবার্তা কইতে, বাড়ি সব কাম কইরা দিয়ে গেছি। এখন কয়টা বাজে? হ্যাঁ, আমার লাগে জীবন ব্যবহারটা করতেছে। আমি সংসার করতে পারবো না, আমি যাবো। আমি আমার বাড়ি ঘুমাই, আমার লয়ে যেতে। আচ্ছা, আমি অফিসের বাসায় গিয়ে কথা বলি। ভাই 6টা বাজে। কি হয় আজকে না বৃহস্পতিবার, বাড়ি যাবেন না? কি বলেন ভাই, 1 বছর না যেতে বাড়ি যাওয়ার আগ্রহ হারাই ফেললেন? আগ্রহ না ভাই, যে ভাড়া আসা যাওয়া তো পুরো মাসের বেতন চলে যায়। এটা অবশ্য ঠিক বলছেন, ভাড়া যা বাড়ছে এখন আসলে। দেখ বাজান, তোর বউ কিন্তু অতিরিক্ত করতেছে। আজকে রত্নাকে বাড়িতে গেছিল, তুই জানোস না? ওগুলোকে আমাকে লগে বাজাবাজি, ওগুলোকে আমাকে সম্পর্ক ভালো না। এই কথা খালি আমি কইছি, তার লেগা আমার লগে যে কি রকমের মানে ঝগড়া করলো, পারলে আমার ধরে মারে। ভাই লন পুরি কত কইরা? 350 ভাই, 350 একদম টাটকা মাছ। পেট তো নরম। টাটকা সকাল লয়ে আইছে ভাই। একদম কত পারবেন? লাস্ট আপনি 10 টাকা কম দেন, 340 টাকা দেন। লইটটা কত কইরা? ওই লটকাও 350 টাকা ভাই। হাফ কেজি কত পারবেন? হাফ কেজি আপনি দেন 180 টাকা। না ভাই, 120 টাকা পারবেন?
120 টাকা কই দেবে আপনার জন্য 5 টাকা কই দিলে 175 টাকা দিয়ে দেন একদম যান ওই মাছটা দিয়ে দাও 130 কি লে কি আপনি কি মাছ কিনতে এসেছেন অন্য কিছু কিনতে এসেছেন জান তো জান 5 টাকা দিচ্ছি আপনার মাছ কিনা নিয়ে যাচ্ছে নিয়ে থাকলে এরকম দাম করেন না আপনি এই ভালো করে রাখেন তো কি করতেছেন? খাইছেন? কি দেখাইছেন? ভাবি হ্যাঁ আমি একটু বাইরে গেলাম, আম্মাকে বলি। আচ্ছা যাও। না তোমার ভাই বাইরে হইতেছে। খালি বাইরে বাইরে ঘুরে, সারাদিনে বাইরে বাইরে কি করে আমি এটা বুঝি না। সমস্যা নাই, না ওইটা রাইখে দিছি তো। বৌমা কার লোক কথা কও? হাসানের লগে? হ্যাঁ আব্বা। আমার একটু দাও কথা। এই যে আপনার বাপের কথা দেব। হ্যালো বাবা। ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি, তুই কেমন আছিস? আচ্ছা তুই এই সপ্তাহে তো বাড়ি আসবি না? ও আচ্ছা তাহলে ওই যে যখন আসবি আমার জন্য একটা মোবাইল নিয়ে আসিস, আমার তো মোবাইলটা নষ্ট হয়ে গেছে। আচ্ছা তাহলে ভালো থাকিস আর বৌমার সাথে কথা কর। আপনার লাগে আমি পরে কথা কমো, এখন ফোন রাখতেছি। হ্যাঁ আপনার মোবাইল নষ্ট হয়ে গেছে গা? আমারটা তো ঠিক আছে। আপনার তো মোবাইল লাগে না, আপনি মোবাইল দিয়ে কি করবেন? আপনি দোকানে যান, বাজারে যান আর বাসায় আহেন। ফোন তো এরকম লাগে না, আপনার দূরেও তো যান না। যদি দরকার হয় তাহলে এখন যেমনি কথা কইছেন এমনি আমাকে মোবাইল দিয়ে কথা কইবেন। আব্বা বুঝেনি তো, হ্যাঁ মনে একটু অসুবিধার মধ্যে আছে, কষ্ট হয়ে যায়। এখন আর একটা মোবাইল কেনা। কি করলা তুমি? উনি মোবাইল কি তোমার বাপের কাছে চাইছে, তোমার আত্মীয় স্বজনের কাছে চাইছে, না তোমার ভাইয়ের কাছে চাইছে? কার কাছে চাইছে কও? হ্যাঁ পোলার কাছে চাইছে। হ্যাঁ পোলার কাছেই তো চাইবো, পোলাটা তো হ্যাঁ হ্যাঁ পোলার কাছে চাইবে না তো কি মানুষের কাছে চাইবে নাকি? আর তুমি না কর কেডা? আমি তো না কম, আমি হের বউ, আমি হের 100 বার না কম। আপনি জানেন আপনার পোলা দিন দিনের কোনো খবর রাখেন? আপনার পোলা কত কষ্ট করে কাম করে আনে, টাকাটি কেমনে আনে? আপনার কত শেষই হয় না, এটা লাগবো ওইটা লাগবো, বাপের আজকে এটা লাগবো, আপনার কালকে ওইটা লাগবো, আপনার একটা পর একটা লাগতেই থাকে। কত কষ্ট করে পোলাটা কাম করে আপনি জানেন? 24টা ঘন্টা তো আমার কাছে হিসাবটা দেয়, আমি তো জানি হ্যাঁ কি কষ্টটা করতেছে। আপনারা এইসব শুনছেন কোনোদিন? আরে সব করো বেয়াদব জানি কোনকার, বেশি কথা শিক্ষা গেছো তুমি। মুখে মুখে তর্ক করা শিখছো না? খালি আমাকেই লাগে, তোমাকে কিছু লাগে না? তোমার কিছু লাগে না? তোমার বাপ মায়ের লাগে না? আমরা খবর পাই না মনে করছো? কি খবর পাইছেন আপনি? দেখছেন আপনি দিছে কোনোদিন? কোনোদিন দিছে? আমার বাপ না আপনার করে দিছে উল্টা। জীবন আমার বাপ না চায় না বসা দিন। সব একদম সব সব করব মানে আর কথা বেয়াদব কোন কেন আমারে? আমি কি বেয়াদবি করছি? উচিত কথা বলাই তো। এই যাও তুমি করে দাও বৌমা, যাও ঘরে যাও। মোবাইল লাগবো তো লট, আমার লাগবো নাকি? না আমার মোবাইল দরকার না। আমার কোনোদিন কিছু লাগবে না। তোর মোবাইল তুই খা। পেটটা জ্বলতেছে রে। বসে খাও। ও ভাই কিরে মাছ কই? দুজনে মিলে আমার বাগেটা খাইলাইছিস না? মাছ টাছ কি রান্নাই হয় নাই? কেন মাছ রান্না হয় নাই কেন? সপ্তাহে 2 দিন করে বাজার, একদিন মাছ একদিন মাংস। আমার বাগেটা তো আমি ঠিকই আনি, আজকে তো তোর বাগের আনা। তুই আনলি না কেন? মাছ আনলি না কেন? আজকে কি আমার বাজার করার কথা? আমি তো 2 দিন আগে বাজার করছি, আজকে তো হাসান ভাই বাজার করার কথা। রিয়ান ওই অফিস থেকে একটু দেরি করে আসছি তো, মাছ কিনতে গেলাম, মাছ দেখি নরম। ভাবলাম এই পচা মাছ না খেয়ে একটু সবজি টবজি দিয়ে খাই। ভাই আপনি জানেন না এসব শাক সবজিতে আমার অ্যালার্জি, আর মাছ ছাড়া আমার চলেই না। আর আপনি আমার বুঝুন বুঝান না। একটা বাজারে কম করে হলো 25টা দোকান থাকে ভাই, 25টা দোকানে মাছই কি পচা ভাই? ঠিক আছে মাছের চাপটা বাদ দিলাম ভাই। মুরগি কি কলেরা হয়ে গেছিল? আনতে পারলেন না? শোনেন হাসান ভাই একটা কথা বলি ভাই, মেসেজ যে সকল নিয়ম কারণ আছে ভাই এগুলো মাইরে থাকতে বলে থাকবেন, আর যদি থাকতে না পারেন তাহলে অন্য জায়গায় যাবেন। খাইতেই পারলাম না, যাই হোটেলে যাই খাইয়াই। ইমন এই মাস তো ভাড়া দিছই, আগামী মাস তো বাড়ি এলাকায় ভাড়া বাড়াইছে, 500 টাকা করে বাড়তি দেওয়া লাগবো। হাসান ভাই। হ্যাঁ রিয়ান ভাড়াটা দেন ভাই। ভাড়া না? হুম
হাসান ভাই একটা কথা ছিল ভাই। ক ওই বাড়িওয়ালায় ভাড়া বাড়াইছে, 500 টাকা করে আগামী মাস থেকে বেশি দেওয়া লাগবো ভাই, সবারই ভাই। 500 টাকা? রিয়ান, ওই আমার খাটটা তো মোটামুটি ভালোই বড়, তো ভাবতেছিলাম কি যে এত বড় খাট তো আমার লাগে না, আর একজন লোক যদি উঠাই এই খাটেই, মানে এই জায়গায় ঘুমাইলো। আপনার কি মাথা নষ্ট হয়েছে ভাই? হ্যাঁ, এটা কোনো কথা কইলেন আপনি? একটু একটা রুমে আমরা 3টা মানুষ থাকি, এনে অনুমতি ছিল 2 জনের। বাড়িওয়ালারে খুব রিকোয়েস্ট কইরা 3 জনের অনুমতি লইছি, আর এখন আপনি একজন লোক উঠাইবেন, আর এই কথা যদি বাড়িওয়ালার কানে যায়, আপনি জানেন বাড়িওয়ালা লাইট থেকে সবার বাড়ি করে দিব। হ্যাঁ, আপনার কারণে ভাই আমরা মেস থেকে বাইরে হয়ে যাবো ভাই, সম্ভব না ভাই। আপনার যদি এতই মনে চায় লোক লইয়া থার, তাইলে ভাই আপনার কাজ করেন, অন্য কোথাও ম্যাচ দেখেন, ওই ম্যাচে যান, যাই আপনার এই খেলাতে 2 জন না, আপনি 5 জন লইয়া থাকেন ভাই। মাছ মাছ কিনবো না, আবার আইসে লোক বাড়াইব। এই 10 টাকা কেন? 5 টাকা দাও ভাই, তেলের দাম বাড়ার সাথে সাথে 5 টাকা বাড়াইছে। এই তেলের দাম কত বাড়ছে? তেলের দাম লিটারে 10 টাকা বাড়ছে। তোমার যদি তেলের দাম লিটারে 10 টাকা বাড়ে, আমার কাছ থেকে যদি তুমি 5 টাকা নাও, বাসে কত মানুষ আছে এখানে, জনপয়ে যদি তুমি 5 টাকা নাও, তাহলে এই দিন শেষে গিয়ে কি দাঁড়ায়? ফাইজলামি শুরু করছো, ডাকাতি। 5 টাকা দাও। এই ভাই, আপনার সাথে আমার তো ঝামেলা দরকার নাই তো, আপনি যত দূর আইছেন ফাওয়াইছেন, আপনার টাকা দেন না। ওস্তাদ, গাড়ি স্লো করেন। এই গাড়ি স্লো মানে কি? গাড়ি স্লো মানে কি? 5 টাকা দাও। আরে আপনি আমার সাথে এভাবে ধমকাইতেছেন কেন? দাও 5 টাকা দাও। আরে ভাই, আপনি কি শুরু করছেন? পুরো বাস মাথায় উঠে লাইছেন রে ভাই। 5 টাকাই তো, 5 টাকা ভাড়া বাড়াইছেন, দিবেন। বাস শেষ। এই 5 টাকা এত চিল্লাচিল্লির কি আছে? 500 টাকাই তো না। আপনি করেন কি? ব্যবসা করি। কেন? ব্যবসা করেন। মাসিক ইনকাম কত আপনার? মিনিমাম 60 থেকে 80,000 টাকা। এই 5 টাকা করে যদি প্রতিদিন নেয়, তাহলে বছরে গিয়ে দাঁড়ায় হচ্ছে 1825 টাকা। 1825 টাকা দিয়া আপনার কাছে 5 প্যাকেটের সিগারেট হইতে পারে, বাট আমার কাছে 1825 টাকা দিয়ে আমার মায়ের সুখ, আমার বউয়ের সুখ, আমার ছোট ভাইয়ের পড়াশোনা, আমার কাছে সবকিছু, কারণ আমি নিম্ন মধ্যবিত্ত। আপনি মধ্যবিত্ত, আপনি বুঝবেন না। 5 টাকা দেন, আমার টাকা দেন। ছেঁচড়া। ওস্তাদ, গাড়ি ব্রেক করে। নামেন।